ছিল নাকি? হ্যাঁ হাই কি অবস্থা সবার? আর কত করে সকলে খুবই ভালো আছেন। তো গাইস আমি এখন আছি ঢাকায়। দেন ঢাকা, এটা হচ্ছে ঢাকার কোন জায়গা আমার স্যার? ঢাকা এয়ারপোর্ট রোড। এটা তো এয়ারপোর্ট রোড, কিন্তু এই জায়গা থেকে নাম আছে। হ্যাঁ গাইস আমি এখন আছি ঢাকার খিলক্ষেতে, আর এটা হচ্ছে নিকুঞ্জন এলাকা। আমি এখানে চলে আসছি আজকে, আর দেন এখানে এসে আজকে আমাকে 3 দিন জেল খাটতে হবে। ভাই বলে দিচ্ছি কেন জেল খাটতে হবে। তো আমার সাথে আসছে আমার ছোটো ভাই। দেন অনেকদিন পরে, প্রায় 7 বছর পরে তার সাথে আমার দেখা হয়েছে। দেন আবার চলে যাচ্ছে, আবার কখন দেখা হয় বলতে পারি না। আর এখন আমরা জেল খাটতে ঢুকবো আমি, তাই আমার ছোটো ভাইকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। হয়তো তার সাথে আর কখন আমার দেখা হবে না। এই যে আমরা 2 ভাই একসাথে, অনেকদিন পরে হয়তো দেখা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে। তো গাছ তাকে বিদায় দিয়ে দেবো, খুবই খারাপ লাগছে। তো সবাই দোয়া রাখবেন। আর আজকে আমি কেন জেল খাটতে আসছি আপনাকে বলে দিই। তো আজকে আমার হচ্ছে কোয়ারেন্টাইন। দেন আমি আজকে ঢুকবো একটি হোটেলে, আর আমি 3 দিন ওখানে থাকবো। 3 দিন ওখানে থাকার পরে আবার ফ্লাইট হবে 11 তারিখে সকালে বা বিকেলে, 11 তারিখে। দেন তারপরে আমি কোরিয়া গিয়ে মুক্ত হবো গাইস। তো এই হচ্ছে আমার জেল খাটার প্রসেসটা, আপনারা বুঝতে পারলেন। তো আমি কোন হোটেলে থাকবো ওটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গাটা গাইস প্রচুর গ্যাঞ্জাম, এখানে দেখতেই পাচ্ছেন আপনি, প্রচুর গ্যাঞ্জাম। আর আমার এই ঠিক এই পাশে হচ্ছে গ্যাস এয়ারপোর্ট। দেন আর এই বিল্ডিংটার ওই পাশে হচ্ছে গ্যাস মেন রাস্তা। দেন এখানে প্রচুর গ্যাঞ্জাম থাকে সবসময়। তো চলুন আমি কোথায় থাকি, কীভাবে থাকি আপনাদেরকে দেখ। তো গ্যাস ছোটো ভাইকে বিদায় দিয়ে দিচ্ছি। তো ছোটো ভাই চলে যাবে, মন খারাপ আসলে আমরা 2 ভাইয়ের, আবার কখন এক জায়গায় হবো বলতে পারছি না। তো হেভি আমার ভীষণ মন স্যাড হয়ে গেছে গাইস, খুবই খারাপ। আর ছোটো ভাই মন খারাপ করছে, চলে যাবে আজকে। তো তুমি কিভাবে যাবে? ছোট ভাইয়ের টোটালি কথা আসছে না, চোখে পানি চলে আসছে। আরে তুই যে ভাইরাল বয় রে গাইস, ভিডিও বানাতে বানাতে আমি ভাইরাল বয়। না দাঁড়াও দাঁড়া, তোকে খাওয়াচ্ছি আমি, দাঁড়া। গাইস তুই আগুন না? ও মাই গড, তোর এই অবস্থা কেন রে? কে বাইর করে দিছে? ইউটিউবার এরা। হ্যাঁ সো গাইস আপনি কি চিনতে পারছেন নাকি? দেখেন একটু, এটা হচ্ছে ভাইরাল বয় আগুন। তুই রাস্তায় কেন রে ব্রো? হ্যাঁ তোর এই অবস্থা কেন? গরিব হয়ে গেছিস তো, তোকে যে সব নিয়ে গেল ইউটিউবারেরা, তোর এই অবস্থা কেন? হ্যাঁ আচ্ছা তো গাইস দেখতে পাচ্ছেন, এই তোর নাম কি বলতো রে? আগুন। আগুন, তুই তো একসময় অনেক ভাইরাল হয়েছে ইউটিউবে, তাই না? গাইস এই হচ্ছে আগুন। আর এই যে দেখতে পাচ্ছেন এই কি অবস্থা এর, আমার ইউটিউবাররা বাইর করে দিছে। কেন বের করে দিছে? ভিউজ আসের লাগা। ভিউজ আসের লাগা। দিব ভাই 100 টাকা। দিব ভাই 100 টাকা, খুব বেশি দিব। তো গাইস দেখতে পাচ্ছেন সময়ের পরিবর্তনে ওর অবস্থা কি হয়েছে। কপালে লাগা ছিল। আর তোমার ওই সুমাইয়া নাকি ছিল জানি, তাকে তুমি সুমাইয়া। গাইস এই সুমাইয়াকে নিয়ে অনেক পাগল ছিল। তো দেখতে পাচ্ছেন কিছু ভাই ধরে 100 টাকা বেশি দিব টাকা। ওয়েট কর না একটু। তো গাইস দেখছেন এর অবস্থা, এখন মনে করেন টোকার মতো চেয়েছেন, দেখা বেঁচে আছি না। তোর বাবা মা নাই? বাপ মা নাই, বিগত বাঁচতে এই রাস্তায় ঘুরি, রাস্তা ঘুরি। দাও ভাই, দিছি ভাই তোমার টাকা। তোমার ভিডিওগুলো ক্যামেরায় হয়ে যাচ্ছে তো। আগুনে দেখুন থেকে ওর সাথে আমার ছবি লই দিতে যায়, এখানে মারলে ছবি। কত হচ্ছে কি যে আগুন চলে আসছে, তো আমার কাছে টাকা নেওয়ার জন্য খুবই বেড়া দিচ্ছে। আগুনটি আমি দেখলাম এখানে, আপনারা দেখতে পাচ্ছেন ওর খুব খারাপ অবস্থা। তো আমারও আর্থিক অবস্থা এত ভালো লাগে যখন আমি এটা হেল্প করবো। আমার পক্ষ থেকে তোমাকে এটা দিলাম, তুমি কিছু খাবে না, তুমি চলে যাবা। আগুন গান শোনাবি না রে? আগুন কখন খেয়েছো তুমি? আচ্ছা দিছি, তুমি কখন খেয়েছো? কোথায় দিয়েছিলে? এখন মানে ঘুর, ফটো নেবো, ফটো নেবো। একটু কিছু দেখাও, 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 ভিউ তো নাই বলে তোমার। সব দিকে দাঁড়া, ঠিক আছে, কথা বলি।
কি করছিস? এসব পেলে কি করছিস? তুই বড় লোক হয়ে গেছিস? এই সব পেলে কি তুই বড় লোক হয়ে গেছিস? হ্যাঁ? তো গাইস দেখেন অল্প করে টাকার জন্য কেমন করছে। তুই এখানে থাকিস? হ্যাঁ? দোয়া করে দিস এখন। আর বলে দিই তোর ভিউতে দোয়া করে দাও ভাই। দোয়া করে তুই ভালো থাক আর ভিউতে ভাই 500 টাকা দেবে তোমরা জানো ভাই। হ্যাঁ চিল করতাম ভাই। তুই তো চিল করছিস সারা জীবনে চিল করছিস। ভাই কি করবো? এই শোন কপালের লস্যি ভাই সব। আচ্ছা আচ্ছা ওই ই কর ওই ভিউদেরকে বলে দে তোমরা দর্শক শ্রোতা ভাই আইডি দে ভাই চালানো একটু ফলো করে দিবেন ভাই। আমি অন করে গেছি আমি অন করতে গাইস সত্যি আমি কল্পনা করতে পারি কি যে আগে কি খেতে দেখতে হবে ভাই ভাই রে তো তুই ভাত খাও করে যায় আয়ো তো গাইস আপনারা স্ক্রিনে নামছে আগুন আগুন হ্যাঁ আগুনকে দেখলেন গাইস ওর এই অবস্থা আমি কল্পনা করতে পারি না গাইস আমার কাছ থেকে টাকা নিয়ে দৌড় দিয়েছে হোটেলে খাওয়ার জন্য তো গাইস ওর জন্য সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন আর আমি কোথায় আছি ওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ফাঁকা তো গাইস আরও একটু কথা এই যে ছোটো ভাইয়ের সাথে কোলাগুলি করে নেবো আর এখন ওকে ছেড়ে দেবো আমরা চলে যাওয়ার জন্য যাও বাড়ি যাও সবাইকে বললো ভালো আছি হ্যাঁ আল্লাহ হাফিজ টাটা বাই গাইস ছোটো ভাই মেয়ে ছাড়তে পারছে না আমার পিছু পিছু আসছে আমি চাইছিলাম আমাকে ছেড়ে দেবো কিন্তু ওই আমাকে ছাড়ছে না এখন ও আমার পিছু পিছু আসছে গেট অব্দি আগিয়ে দেবে তারপরে আমরা একটা হোটেলে ঢুকবো দেন ওখান থেকে এরপরে আমরা আপনাদেরকে পুরো রুমটা দেখানোর চেষ্টা করবো আর এই জায়গাটা গাইস সত্যি অসাধারণ ওয়াও গাইস এই জায়গাটা আমাদের বাংলাদেশে এরকম সুন্দর একটা জায়গা গাইস আমি এই হোয়াইট স্টোন হোটেলে আছি হোয়াইট স্টোন আর এটা হচ্ছে হোয়াইট স্টোনের গেটটা দেন আমরা এখন ভিতরে যাব আর রুমে যাব সরাসরি সো ছোটো ভাই এখানে এখনও দাঁড়িয়ে আছে যেতে পারছে না কি মন খারাপ করছে না আবার চলে আসবে তো খ্যাপ্পা ঠিকভাবে যাও হ্যাঁ ঠিকভাবে যাও কান্দে দিছো কেনে তুমি কান্দে দিলে ভালো লাগবে আমার যাও চল যাও আবার আসবো হ্যাঁ কান্দিও না যাও আর যদি তুমি থাকতে চাও তাহলে থাকতে পারো এই হোটেলগুলোতে কোথাও তাহলে আমরা শেষ দিন দেখা করে তারপর যাবে নাকি থাকো থেকে যাও দেখা করে যাবো শেষ দিন সো গাইস ছোটো ভাই অনেক দুঃখ পেয়ে গেছে আর কি আমি থাকছি না ওর পাশে চলে যাচ্ছি কেন্দ্র দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো দোয়া করি ওরও যেন তাড়াতাড়ি হয়ে যায় ও আমার কাছে চলে আসে সবাই ওর জন্য একটু দোয়া করবেন কি হলো মন খারাপ কেন গাইস ছোটো ভাই চলে গেল আমারও মনটা ভীষণ খারাপ করছে ও একাই আছে এখন কিভাবে যাবে না যাবে তার জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে ও আমাকে বারবার ঘুরে ঘুরে দেখছে আসলে অনেক কষ্টের এই বিষয়টা গাইস যা বলে বোঝানোর মতো না দেন এখন আমি বলেছি আপনাদেরকে জেল খাটতে ঢুকবো 3 দিনের জন্য জেল খাটতে ঢুকবো ও আমাকে বারবার ঘুরে ঘুরে দেখছে ও চলে গেল গাইস আর দেখা হবে কখন জানি না গাইস এই হচ্ছে হোটেল ওয়েস্টার্ন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন আমরা ভিতরে যাব আর ভিতরে গিয়ে আপনাদেরকে পুরোটা আমার রুমটা দেখানোর চেষ্টা করব এখনই আসলেন ভাইয়া তো এই হচ্ছে আরেক ভাইরা আসছে আর আপনার পুরো এই জায়গাটা এইরকম এটা হচ্ছে অফিস রুম পাঁচটা আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি দেন দোতলায় আমার রুমটা একদম চলে আসছি নিকটে পেয়েছি রুমটা না আপনার রুম নাম্বার কত ও আপনি তো ওখানে আছেন আপনি কখন আসছেন ভাইয়া ছোট ভাইকে একটু বিদায় দিছিলাম ওই জন্য লেট হয়ে গেছে
হ্যাঁ, তাহলে এই রুমগুলোতে মানে আমরা আমাদের আরো ভাইয়ের আসছে না, এগুলোতে সবগুলোতে থাকবে। ও তো একদম মন খারাপ করে গেল। আর এই হচ্ছে গাইস পুরো রুমের ভিউটা, জাস্ট ও গাইস। তো এখানে আমাকে 3 দিন থাকতে হবে, দেন তার জন্য সুপার শপ থেকে আমি কিছু বাজার করে নিয়ে আসলাম। আর এই হচ্ছে এই পাশে একটা এলসিডি রয়েছে, এই পাশে বাথরুমটা একদম অনেক ঝকঝকা ঝকঝকা। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়াটা। আর গাইস এই হচ্ছে আমার বেড, দেন 5 স্টার মানের বেড গাইস। 5 স্টার হোটেলে যেরকম থাকে ঠিক সেই রকমটাই এই রুমটা, অনেক সুন্দর। এর টেলিফোন রাখা আছে, টিভি রিমোট, এসি রিমোট, গরম পানি, ঠান্ডা পানি, দেন সব কিছুই ওকে, এনিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। তবে রুমটা আমি একটা সুন্দর জায়গায় পেয়েছি গাইস। আর এ হচ্ছে আমার ব্যাগ, এগুলো নিয়ে যাবো আমি। আর আমার বাইরে থেকে আমি পুরো ভিউটা নিতে পারছি এই পাশে। আর এই ভিউটা চমৎকার, দেখুন পুরো বাইরেটা একদম। আমি এখান থেকে যথেষ্ট পরিমাণে নিতে পারবো, বাইরেটা দেখতে পারবো, সময়টা কাটবে। আর আমার সামনে এগুলো বাসা বাড়ি, কত উঁচু উঁচু বিল্ডিং গাইস। গত 11 তারিখে আমার ফ্লাইট আছে, 11 তারিখ রাত্রে আমি ফ্লাইটে উঠবো। সো সবাই আমার জন্য দোয়া করবে যাতে আমি সুন্দরভাবে যেতে পারি। আর ফিরবো কখন বলতে পারছি না, তবে আসলে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আমি যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর ভিউগুলো আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যান্ড আরও একটা কথা গাইস, আমি এখানে আসার পরে আগুনের সাথে যে দেখা এটা আমি কল্পনা করতে পারিনি। সে ছেলেটা অনেক অসহায়, আমি বুঝতে পারলাম। 10 টাকার জন্য মানুষের কাছে হাত পাচ্ছে, তো তার জন্য একটু দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।